আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সিদ্দিক চাঁদপুরি। ভাই, আপনি তো বাংলাদেশী একজন নাগরিক, আমিও বাংলাদেশী একজন নাগরিক। সেই হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের দেশের অনেক রাজনৈতিক সংগঠন আছে। আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, অন্যান্য অনেক অগণিত রাজনৈতিক সংগঠন আছে। তার মধ্যে একটা সংগঠন বেশিরভাগ আলোচনা আসে, জামায়াত ইসলামী। বেশিরভাগ মানুষের কাছ থেকে ওনাদের সুনাম শুনি বা ওনাদেরকে মানুষ পছন্দ করে। সেই জন্য আপনার কাছ থেকে ওনাদের কয়েকটা ভালো দিক বা ওনাদের গুণান্বিত যে কাজগুলো আছে সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমার প্রশ্নকারী জনাব শাকিল আহমদ চাঁদপুরি জানতে চাচ্ছেন জামাত ইসলামকে মানুষ কেন পছন্দ করে। যদিও আমি আবু বকর সিদ্দিক অরিজিনালি আমি বিএনপির লোক, এটা চিরসত্য। তারপর জামাত তো ইসলামের দল, কিছু কিছু সমর্থন করতে হয়। আমার মতে জামাত ইসলামের মতো একটি দল এবং তাদের অঙ্গ সংগঠন শিবির আমার মনে হয় পৃথিবীতে দ্বিতীয় একটা নাই। এত সুন্দর, এত সুশৃঙ্খল, এত ইসলাম প্রিয়, এত আদর্শ আমি পৃথিবীতে আর দেখি না। সারা বাংলাদেশে কি একটা চাঁদাবাজি করছে? কি আজকে করছে, না গত 20 বছর আগে করছে, না গত 10 বছর আগে করছে? তাদের মধ্যে কি একটা দ্বন্দ্ব আছে, কোন্দল আছে? নাই, চাঁদাবাজি করে নাই। তাদের মিসিংগুলা, তাদের তাদের এই যে পরামর্শ সভাগুলা, তাদের বড় বড় অনুষ্ঠানগুলা, তাদের ছাত্রদেরকে বা স্টুডেন্ট ছাত্রদেরকে নিয়ে যে তারা প্রোগ্রাম করে, সবগুলো জিনিস এগুলোর মধ্যে আমার মনে হয় মধুমাখা। কারণ যখন তারা একটা প্রোগ্রাম করে বিভিন্ন দলকে নিয়ে, সেখানে হিন্দু থাকে, সেখানে একই কথা, আল্লাহ রাসূল যা করেছেন আমরাও তা বাস্তবায়ন করতে চাই। অন্যায় করব না, চুরি করব না, চাঁদাবাজি করব না, ঘুষ খাবো না, ঘুষ দেব না, অন্যায়ের প্রতিবাদ করব। তো পৃথিবীর কে না সমর্থন করবে তাদেরকে? নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, ওশরের কথা বলে, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দিতে জামাত বলে। এই জামাত শিবির যেটা বলে আমরা তো দেখছি আল্লাহ রাসূলের সাথে হুবাহুব মিলে যায়। যেটা আমাদের পুরা দুনিয়া লাভ, পুরা আখিরাতের লাভ। এর চেয়ে ভালো জিনিস পৃথিবীর আর কোথায় আছে, কোন দেশে আছে আমাকে বলেন, তাহলে আমরাও সেই দলের সাথে সংযুক্ত হইতে আমরা চেষ্টা করব। মানুষ কেন ভালো জানবে না? যেখানে অন্যায় হয় তারা প্রতিবাদ করে, যেখানে বন্যা হয় সেখানে হাজার হাজার টন চাল, খাদ্য, বিভিন্ন খাদ্য সামগ্রী, টাকা পয়সা নিয়ে যায়। যেখানে বিমান আশ্রে বিল্ডিংয়ের উপরে, স্কুলের উপর পড়ে, সেখানে 40 লক্ষ টাকা লয়ে যায়। কোন দলে কত টাকা দিচ্ছে? শুধু 40 লক্ষ নয়, প্রত্যেকটা লোককে তারা হসপিটালাইজ করবে, তাদেরকে চিকিৎসা দেবে, তাদের গ্রামে যাবে, বাড়িতে যাবে, সংসার কিভাবে চলে সেই খোঁজখবর নিবে। এবং যদি তাদের পরিচালনাকারী সংসার মানে কেউ না থাকে, কোনো গার্জিয়ান, সেখানে তারা আনটিল তাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ বড় হওয়া পর্যন্ত জামাত ইসলাম তাদের খরচ চালাবে। চাই সে হিন্দু হোক, চাই সে আওয়ামী লীগের হোক, চাই সে বিএনপির হোক। এরকম একটা দল পৃথিবীর কোথাও ভাবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তাই আমি সারা বাংলাদেশ, আমি সৌদি আরবের পক্ষ থেকে, অর্থাৎ সমস্ত 1.5 কোটি প্রবাসীর পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব, জামাত ইসলামের সাথে যোগ দিন। আপনাদের ছেলে মেয়েকে শিবিরের সাথে যোগ দিন। যে ছেলে আপনার স্কুল কলেজে লেখাপড়া করে, যেখানে মস্তানি করার কথা, মানে যেখানে মেয়েদেরকে নিয়ে পার্কে যাওয়ার কথা, সেগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকবে। তারা নামাজ পড়বে, রোজা রাখবে, অন্যায়ের প্রতিবাদ করবে। এর চেয়ে ভালো আপনি কী চান? আপনি কি চান? আপনার ছেলেটা ধরতে গেলে একজন আল্লাহর অলির দিকে যাচ্ছে, একজন আল্লাহর অলির মতো একটা স্কুল কলেজের ছাত্র যদি তার চরিত্র হয়, আর আপনি দ্বিতীয় কি আশা করতে পারেন?
যেই ছেলের দ্বারা দুনিয়া এবং আখিরাত দুটোটা আমাদের কামিয়াব হবে। এই কারণেই মানুষ জামাত এবং শিবিরকে পছন্দ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।